রোজার দিনে একটা ছোট কথা, একটা অপ্রয়োজনীয় শের কিংবা হুট করে আসা একটু রাগ কখন যে আমাদের তিল তিল করে জমানো আমলকে হালকা করে দেয় আমরা টেরই পাই না। আজ আয়মানার গল্পটা শুনুন, যা আপনার আমার ঘরেরই গল্প। আয়মানা খুব চুপচাপ মেয়ে। নিকাব পরেই সে নিজেকে নিখুঁত ভাবে না, বরং আল্লাহর কাছে কবুল হওয়ার চেষ্টা করে। রমজান এলেই সে একটা তালিকা বানায়, ফজর, কোরআন, জিকির সব। কিন্তু আসল পরীক্ষাটা আসে অন্য জায়গায়, মানুষের কথায়। সেদিন প্রতিবেশী নাজমা যখন পরচর্চা শুরু করল, আয়মানার মনের ভেতর অদ্ভুত একটা কৌতূহল জাগল। আসলেই ওই বাড়িতে কি হয়েছে? রমজানে শয়তান বন্দি থাকে ঠিকই, কিন্তু আমাদের নফস তো আমাদের সাথেই থাকে। আয়মানা সেদিন নিজেকে সামলে নিল। সে বুঝল, ইফতার সাজিয়ে শুধু ছবি তুলে লোক দেখানো প্রশংসায় কোনো তৃপ্তি নেই। তাই সে ফোনটা উল্টো করে রাখল। কাজের ব্যস্ততায় নামাজকে পরে করব বলে ফেলে রাখল না। নাজমা যখন আবার গিবত শুরু করতে চাইল, আয়মানা খুব নরম সুরে বলল, বোন, আজ থাক না, কারো দোষ না খুঁজে বরং আল্লাহর কাছে দোয়া করি। কারণ সে জানে, জিভকে থামানোই রোজার আসল সৌন্দর্য। ক্ষুধা লাগলে মানুষের মেজাজ খিটখিটে হয়, কিন্তু আয়মানা শিখল রাগের আগুন নেভাতে। ইফতারের ঠিক আগ মুহূর্তে দুনিয়াবি গল্প না করে সে বেছে নিল 2 মিনিটের নিভৃত কান্না আর দোয়া। সে শিখল, কিছু আমল শুধু আল্লাহর সাথে গোপন থাকলেই বেশি সুন্দর। সেদিন সন্ধ্যায় যখন নাজমা প্রশ্ন করল, মানুষ কি বলবে এটা নিয়ে তোমার চিন্তা নেই? আয়মানা শান্ত কণ্ঠে জবাব দিল, মানুষ কি বলবে এটা ভাবতে ভাবতেই তো আমরা অনেক আমল হারাই বোন। আল্লাহ কি পছন্দ করবেন শুধু সেটুকুই ভাবি। নাজমা সেদিন চুপ হয়ে গেল, কারণ কথাটা কড়া না, সত্য ছিল। নিকাব শুধু এক টুকরো কাপড় না, নিকাবের আড়ালে একটা চরিত্রও থাকে, যা রোজায় আরও নরম ও সুন্দর হয়। আজ আপনার জিহ্বার রোজা কেমন গেল? যদি আপনি আজ শুধু একটি সিদ্ধান্ত নেন, কারো দোষ না বলা অথবা রাগ কমানো, তবেই এই গল্পটি সার্থক। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আজ থেকে আমি। আর ভিডিওটি একজন প্রিয় বোনকে শেয়ার করুন। আপনার একটি উসিলায় হয়তো কারো পুরো রমজান বদলে যেতে পারে।